কি চাই জানো? বৃন্দাবনের ব্রজগোপীরা চাইতো যেটা আমরা চাই না, তারা চায়। এইখানেই পার্থক্য আমাদের ভালোবাসার সঙ্গে তাদের ভালোবাসার, এটাই পার্থক্য। আমরা কি বলি ভগবানকে? ও মায়েরা, কম বেশি আমরা তো সবাই গোবিন্দকে ভালোবাসি, তাই না? তা আমরা গোবিন্দের কাছে কি বলি? কোনোদিন বলি ঠাকুর আমাকে দুঃখ দাও? হ্যাঁ, বলি ঠাকুর আমাকে দুঃখ দাও, কষ্ট দাও? আমরা বলি ঠাকুর আমাকে একটু সুখ দাও, দুঃখ সহ্য করতে পারছি না, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু সুখ দাও, আমি একটু সুখে থাকতে চাই। আমার ছেলেটার একটা যেন চাকরি হয়ে যায়, আমার স্বামী অসুস্থ আছে যেন শরীরটা সুস্থ হয়ে যায়, আমার এই বাড়িটা যেন চারতলা হয়ে যায়, একটা যেন গাড়ি হয়ে যায়, আমার যেতে আসতে খুব কষ্ট হয়, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার যেন একটা এসি গাড়ি হয়, আমি যেন ঠান্ডায় বসে বসে আয়েশ করে যেতে পারি। এগুলোই তো আমাদের চাওয়া, কি গো মা, ঠিক তো? কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন বলে না ঠাকুর আমাকে সুখ দাও, শুধু কি বলে জানো মা? বলে ঠাকুর আমাকে দুঃখ দাও। কেন দুঃখ কেন চাইলেন না? লক্ষ্য করে দেখবেন, সংসারে যদি পরিপূর্ণ সুখ থাকে তোমার, ভগবানের কথা মনে পড়বে না বেশি। আর যখনই দুঃখ আসবে কাউকে বলতে হবে না, বারবার তুমি বলবে যে ঠাকুর তুমি কেন আমাকে এত দুঃখ দাও, কেন আমাকে এত কষ্ট দাও। এই দেখুন, এই দুঃখ চেয়ে নিয়েছে ব্রজগোপীরা যেমন, তেমন আবার চেয়ে নিয়েছে কি জানো? কুন্তী দেবী। যখন যুদ্ধ শেষ হয়ে গেল মা কুরুক্ষেত্রে, ভগবান চিন্তা করলেন তাহলে তার আমার এখানে থেকে লাভ নেই, আমি তাহলে এবার আমি দ্বারকায় ফিরে যাব। তা এখন সবাইকে ডেকে ডেকে বলছে আমি তো ফিরে যাব, তা তোমরা কে কি চাও বলো আমার কাছে, তোমাদের দিয়ে যাব। যে যা চাইলেন ভগবান তাকে তাই দিলেন। অবশেষে এলেন কুন্তীর কাছে, ডাক দিয়ে বললেন পিসিমা, ও পিসিমা। পিসিমা, হ্যাঁ বাবা কি হয়েছে? বলছে পিসিমা আমাকে তাহলে এবারে বিদায় দাও, আমি তাহলে এবার যাই। বিদায় দাও যাই মানে? কোথায় যাবি বাবা? পিসিমা কিছু মনে করো না, এতদিন তোমার কাছে ছিলাম, তোমাদের কাছে ছিলাম, তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, বিপদ ছিল, তাই তোমাদের সাথে সব সময় থেকেছি। আর তো তোমাদের কোনো ভয় নেই, আর কোনো তোমাদের বিপদ নেই, কোনো দুঃখ নেই, জ্বালা যন্ত্রণা নেই। এই যে তোমার ছেলে রাজা হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, তুমি রাজমাতা হয়েছো, তাহলে আর আমার থেকে কি হবে? তাহলে আমি ফিরে যাই। তা তুমি এক কাজ করো, তুমি আমি যাকে যা বলেছি কেউ না, সবাই কিছু না কিছু আমার কাছে চেয়ে নিয়েছে, তা তুমি আমার কাছে কিছু চাও, তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেব। যেই এই কথাটা বলেছে মা, কুন্তীর চোখে জল। বলছে বাবা রে, তুই সান্ত্বনা দিচ্ছিস আমাকে, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি তোর কাছে কি চাইবো? বেশ, তোর যখন এত ইচ্ছা আমাকে কিছু দিবি, তাহলে এক কাজ কর বাবা, এ জগতের যত দুঃখ আছে, এই জগতে যত কষ্ট আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত জ্বালা আছে, তুই সব আমার মাথায় চাপিয়ে দিয়ে যা বাবা। তুই আমার মাথায় চাপিয়ে দিয়ে যা। ভীম বলছে মা, মা
এ কি করছো তুমি? তুমি ভগবানের কাছে সুখ না চেয়ে তুমি দুঃখ আবার চেয়ে নিচ্ছ। তোমার স্বাদ মেটে নাই? এত বছর আমরা কত কষ্ট করেছি, জঙ্গলে বাস করেছি, অনাহারে থেকেছি, আজকে কেবল আজকে কেবলমাত্র একটু সুখের মুখটা দেখেছি, তোমার সহ্য হচ্ছে না। তুমি ভগবানের কাছে তুমি আবার দুঃখ চাইছো, কৃষ্ণের কাছে তুমি আবার দুঃখ চাইছো। বলছে নিতাই গৌর হরি বল হরি বল। কুন্তি বলছে দাঁড়া বাবা শোন, একটা কথা বলি শোন। কৃষ্ণের কাছে কেন দুঃখ চাইছি জানিস? এই যতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ আমাদের কাছে ছিল। আজকে যখনই একটু সুখের মুখ দেখেছি অমনি কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাহলে যে সুখ পেলে ভগবান থাকে না, যে সুখ পেলে গোবিন্দ থাকে না গেছে। হরি বল হরি বল। ওই সুখ আমার চাই না, করে কেড়ে যায়। ওই সুখ আমার চাই না। যে সুখ পেলে গোবিন্দ চলে যায় সেই সুখের আমাদের প্রয়োজন নেই। যুধিষ্ঠির আয় বাবা, একবার নেমে আয়, নেমে আয়। দরকার নেই ওই রাজ সিংহাসন, দরকার নেই, নেমে আয়। ওই দেখ কৃষ্ণ চলে যাচ্ছে। পঞ্চ পাণ্ডব কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, তোর কাছে আমরা অন্য কিছুই চাই না, একটা বস্তুই চাই। সেটা কি জানিস? ওরে কৃষ্ণ রে, আমরা সুখে থাকি আর দুঃখেই থাকি, দুঃখে থাকি, আমরা সুখে থাকি আর দুঃখে থাকি। তুই যেন কখনো আমাদের সঙ্গ ছাড়া করিস না রে, যেন সঙ্গ ছাড়া তুই করিস না রে। ও মায়েরা, আপনারাও বলবেন গোবিন্দের কাছে, নয়ন জলে বুক ভাসিয়ে আপনারা বলবেন, গোবিন্দ সংসারে তো পাঠিয়েছ রোগে পরিপূর্ণ দেহ, তিতাব জ্বালা সহ্য করেই সংসারে আছি, সুখ দুঃখ নিয়ে। যে অবস্থায় যেমন ভাবেই থাকি না কেন, গোবিন্দ তুমি শুধু কৃপা করে তোমার সঙ্গ ছাড়া আমার
আমাদের করুণা সঙ্গ ছাড়া আমাদের করুণা যেন বলি এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া কখনো কোনো না ওগো এ জন্মে না এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া আমায় কড়া কড়া না হে সেদিনকে কৃষ্ণ বলেছিল পিসিমা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না, আমি জানতাম তুমি ভালোবাসো, কিন্তু যে তুমি এত ভালোবাসো আমি আগে জানতাম না পিসিমা। আজকে আমি ভগবান হয়ে তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তুমি যে অবস্থায় যেখানে আমাকে স্মরণ করবে আমি তখনই সেই অবস্থায় সেইখানে তোমার কাছে উপস্থিত হব। প্রেমানন্দে তাই গৌর হরিব হরিব। তাই ও মা, প্রকৃত যে ভক্ত না সে কোনোদিন ভগবানের কাছে সুখ চায় না, ধন চায় না, ঐশ্বর্য চায় না, শুধু চায় কি যে গোবিন্দ আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। তাই আজকে রাধারানী কাচ্চা বলছে সখিরে বিধাতা এমন ঘরেই বসত দিল, যেমন শাশুড়ি তেমন ননদি। আমার গোবিন্দ একটু আগে গোষ্ঠে গেল, আমার প্রাণটা কেমন যেন কেঁদে উঠল। মনে হচ্ছিল একবার যাই গোবিন্দকে দর্শন করি, একবার গোবিন্দকে পরশ করি। এই সখীদের কাছে বলতে বলতে হঠাৎ দেখছে গোবাক্ষ দাঁড় দিয়ে ওমা রাধারানীর আর একটা সখী, যার নাম হচ্ছে মঞ্জুরি সখী, মানে বৃন্দা বৃন্দা সখী, ওই পথে যাচ্ছে। এই বৃন্দা, এই তুলসী, এদিকে আয়। তুলসীকে ডাক দিব, এই তুলসী এদিকে আয়। ওমা মধ্যাহ্নকালে রাধারানীর মতো ভক্তের ডাক কি যেমন তেমন কথা? তুলসী তো আল্লাহতে ডগমগ হয়ে এসেছে, এসে বলছে এই রাধে আমাকে ডাকছিস কেন রে? আর যেই বলেছে ও গো রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, ওই না রাধিকার রূপসী মনেতে হরসী কহে মধুর কথা। রাধিকার রূপসী মনের হরসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আচ্ছা ও মায়েরা, আপনারা তো জানেন, বিশেষ করে মায়েরা ভালো জানবে, কথা কত রকমের হয় জানেন? হ্যাঁ দেখি মায়েরা জানে নাকি, দেখি জানেন মায়েরা? 3 রকমের হয়, 3 রকমের। এই হচ্ছে, এক হচ্ছে আ কথা, আর এক হচ্ছে কুকথা, আর একটা কি? হ্যাঁ সুকথা। এই দেখুন, সুকথা মানে কি? যে কথা বললে আমারও মঙ্গল আপনারও মঙ্গল, উভয়ের মঙ্গল, ভালো কথা। আর কুকথা যার নিজেরও অমঙ্গল অপরের অমঙ্গল। আর আ কথা, আ কথা ওই যে হচ্ছে ওই দেখুন
মানে এর কোনো এগুলো একটু মেয়েরা বলে, বুঝলেন, এগুলো বাবারা বলে না কেউ একটা ফুসুর ফুসুর কথা। হ্যাঁ, বলি জামাই এসেছে, জামাই মেয়ে 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 জামাই এসেছে না, কেন খোঁজ নিচ্ছে। এগুলো চা কথা, এর কোনো ফল নাই, বেকার। কিন্তু এগুলো থেকেও একটা কথা আছে, যেটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ কথা। সেটা কি? মধুর কথা, কৃষ্ণ কথা, হরি কথা, নিতাই গৌর হরি হরি গৌর, যে কথা আপনারা শ্রবণ করতে এসেছেন। তাই বলছে রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। সখীরে কাননে গমন কডহ এখন, সখীর কাননি গমন কহগে এখনো, আমার নাগর শেখর যথা, নাগর শেখর সখীর কাননি গমন নাগর দিগর, নাগর শিখর যথা, নাগর শেখর। যথা। এই তুলসী শোন, বলে জানা জানা, বলে যা তুলসী একবার দেখে আয় না, একবার যা তুলসী একবার দেখে জানা। শোন কাছে আয়। সেই সকালবেলা গোবিন্দ গেছে গোষ্ঠে গোচারণ করতে। তো যখন গোবিন্দ গেল, দেখলাম বদনটা দিয়ে ঘাম পড়ছে, ঘাম, বদনটা শুকিয়ে গেছে। কেন জানি না, আমার মনটা কিন্তু ভালো লাগছে না। জানি না গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে, কিন্তু আমার মন কেমন করছে। তাই বলছি যা তুলসী যা, একবার দেখে আয় না। ও তুই যা তুলসী, ও তুলসী তুই দেখে আই না, আমার প্রাণনাথ সুখে আছে না, দুঃখে আছে। আরে জানা, আমার মন যেন কেমন করে। ও তুই যা তুলসী দেখে আই না, আমার মনে যেন আমার কেমন করে, প্রাণনাথ ভালো আছে কিনা দুঃখী আছে, মন যেন আমার কেমন করে, তুলসী দেখে আই না, মন যেন আমার কেমন করে, তুলসী দেখে আই না, যা তুলসী একবার দেখে আয় না। ও বাবা, যখনই বলেছে তুলসী একবার দেখে আয়, গোবিন্দের খবরটা নিয়ে আয়, তুলসী তো আহ্লাদে ডগমগ হয়ে গেছে। বসো, আহ্লাদে একেবারে ডগমগ হয়ে দেখছে, নিজেকে দেখছে, মানে দেখছি যে আমি গোবিন্দের কাছে যাব, আমার শাড়িটা ঠিক আছে তো, দেখি আমার গয়নাটা পড়েছি তো, চুড়ি, নিজেকে দেখছি। আর যখন এইভাবে দেখছে, রাধারানী চমকে গেছে, সর্বনাশ। মনে মনে ভাবছে আমি কাকে কি বললাম। তুলসীকে তো দেখে মনে হচ্ছে যেন গোবিন্দের চরণে বিকিয়ে যাবে। এই তুলসী, যাচ্ছিস যা, দেখিস যেন আমার গোবিন্দের চরণে বিকিয়ে যাস না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই তুলসী কেমন সখী, যাকে দেখলে রাধারানী চমকে যায়। চিন্তা করুন, রাধারানী চমকে যাচ্ছে, ভয় পাচ্ছি যে তুলসী এবার পাচ্ছে গোবিন্দের হয়ে যাবে না তো। তাহলে এই তুলসীটি কে? এ তো যেমন তেমন নারী নয় মা, সন্ধ্যা সন্ধ্যা ব্রহ্মার মানস কন্যা,
এই সন্ধ্যার স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। এই সন্ধ্যার সতীত্বের এত তেজ, ওমা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু তার সতীত্বের এত তেজ, শঙ্খচূড়কে মারা তো দূরের কথা, কে স্পর্শ করতে পারল না কেউ। শাস্ত্রে বললেন না, সতী নারীর পতি হয় পার্বতীর চূড়া, পার্বতী চূড়া, অসতী নারীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। ভাগানো কার গোড়া। এই দেখুন তার প্রমাণ দেখুন। সতী নারী কাকে বলে? স্বামীকে বলে, স্বামী যাও তুমি যুদ্ধে চলে যাও, সাজিয়ে দিল, পাঠিয়ে দিল, যাও তুমি কোনোদিন মরবে না। হ্যাঁ গো মায়েরা, বলতে পেরেছ? বুকে হাত দিয়ে, সিঁথিতে হাত দিয়ে, শাখাতে হাত দিয়ে সাহস করে বলতে পারবে, স্বামী তুমি চলে যাও, তুমি মরবে না? হ্যাঁ, কিন্তু একটা সতী নারী বলতে পারে, স্বামী তুমি মরবে না। স্বর্গের দেবতারা হ্যাঁ অতিষ্ঠ হয়ে গেছে, এই শঙ্খচূড়ের অত্যাচার সহ্য করতে না পেরে সবাই ছুটতে 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 এলেন প্রভু নারায়ণের কাছে। প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে বাঁচাও, ওগো দয়াময়, বাঁচাও, ওগো কৃপাময়, রক্ষা করো দয়াময়, রক্ষা করো। কি হয়েছে বলো প্রভু? ওই শঙ্খচূড়ের অত্যাচারে যে আমরা আর থাকতে পারছি না, তুমি যেমন করেই হোক শঙ্খচূড়কে বধ করো। ভগবান দেখছে শঙ্খচূড়কে বধ করবো কি করে? ওই যে আছে সন্ধ্যা, ভগবান চিন্তা করলেন কি ওই সন্ধ্যার সতীত্ব যদি নষ্ট করা যায় তবে একমাত্র সম্ভব, নতুবা নয়। শঙ্খচূড়কে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও স্বামী তুমি যুদ্ধে চলে যাও। আর ঠিক কিছু দূর যাওয়ার পরেই ভগবান আবার শঙ্খচূড়ের রূপ ধারণ করে এসে দরজার কাছে এসে ডাক দিয়ে বলছে, সন্ধ্যা, ও সন্ধ্যা, সন্ধ্যা গো, সন্ধ্যা শুনতে পাচ্ছ? দরজাটা খোলো সন্ধ্যা। সন্ধ্যা চিন্তা করছি, এই এক্ষুনি আমার স্বামী গেল, আবার ফিরে এলো, দরজাটা খুলেছে, খুলে বলছে, কি স্বামী এই এক্ষুনি যুদ্ধে গেলে, যুদ্ধ না করে তুমি আবার ঘরে ফিরে এলে যে? সন্ধ্যা, আমার আজকে যুদ্ধ করতে ভালো লাগছে না সন্ধ্যা, আজকে আমার যেন কেমন লাগছে, আজকে তোমার কাছে থাকতে ইচ্ছা করছে, একটু প্রেম আলিঙ্গন করো আমাকে। এসো সন্ধ্যা, এসো একবার আমাকে প্রেম আলিঙ্গন করো। সন্ধ্যা বলছে, চুপ করো স্বামী, যুদ্ধের সাজে সেজে যুদ্ধে বেরিয়ে গিয়ে আবার মাঝ রাস্তাতে ফিরে এসে নারী জাতিকে স্পর্শ করা ক্ষত্রিয় ধর্ম নয়। তুমি যুদ্ধের সাজে সেজেছ, যুদ্ধ করাটাই হচ্ছে তোমার একমাত্র ধর্ম। ভগবান বলছে, ছদ্মবেশী ভগবান বলছে, সন্ধ্যা তুমি আমাকে ধর্ম অধর্ম শেখাচ্ছ, তুমি আমার সহধর্মিনী, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। সতী নারীর কর্তব্য স্বামীর কথা পালন করে চলা। এসো সন্ধ্যা, এসো, এসো সন্ধ্যা, একবার আমার কাছে এসো, একবার আমাকে প্রেম আলিঙ্গন করো। ওইখানে তো নারী জাতি দুর্বল গো, ওইখানেই নারী জাতি দুর্বল। সন্ধ্যা ধীরে ধীরে আসছে,
শঙ্খচূড়ির বেশি ভগবান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যা এগিয়ে আস্তে আস্তে এক সময় যখনই স্পর্শ করেছি আর যখনই আলিঙ্গন করেছি অমনি চমকে গেলে থরথর থরথর করে কাঁপছে শরীরটা। কি কি তুমি কে? তুমি তো আমার স্বামী নাও। তবে কে কে এসেছো? কে এসেছো আমার স্বামীর রূপ ধারণ করে? এক্ষুনি বলো, আর এক্ষুনি যদি না বলেছো আমি তোমাকে অভিশাপ দিলাম, পাথর হয়ে যাও। সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের অভিশাপ মাথায় নিয়ে নারায়ণ শিলা হয়ে গেল। ওই তো নারায়ণ শিলা, তখন থেকে হলো নারায়ণ শিলা। তা বলি, এ কি তুমি প্রভু? তুমি এসেছো? তুমি এসেছো আমার সতীত্ব নষ্ট করতে? কিন্তু এইভাবে কেন এলে? এইভাবে চুরি করে তুমি আমার সতীত্ব নষ্ট করতে কেন এলে? আমি তো সেই ছোটবেলা থেকে আমি তো তোমার জন্য বসে অপেক্ষায় আছি। আমি তোমার গলায় মালা পরাবো বলে মালা পিতে আমি বসে আছি। ফুলের মালা ডালা নিয়ে বসে আছি তো আমি তোমার গলায় পরাবো বলে। তুমি এইভাবে চুরি করে আমার সতীত্ব কেন নষ্ট করতে এলে? আর বলতে বলতে আসল শঙ্খচূড় যুদ্ধে পরাজিত হয়ে রক্তাক্ত দেহ নিয়ে ছুটতে ছুটতে এলেন। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা গো, দেখো আমার কি হয়েছে, দেখো। আমি যুদ্ধে পরাজিত হয়ে গেছি সন্ধ্যা। কে তোমার সতীত্ব নষ্ট করলো? কে তোমার সতীত্ব নষ্ট করলো সন্ধ্যা? বলো তোমাকে। এ কি? ইনি কে? চেনা চেনা মনে হচ্ছে, চিনতে পারছি না। কে ইনি? চেনা চেনা মনে হচ্ছে। ভগবান কি করলেন? ওমা, ভগবানকে কি আর এই চোখে দেখা যায়? হ্যাঁ, একটা কৃপা দৃষ্টি আছে, যেটা ভগবান কৃপা করলেই তবে সেই দৃষ্টিতে দেখা যায়। ভগবান কি করলেন? যেই কৃপা দৃষ্টি দিলেন আর অমনি সঙ্গে সঙ্গে দেখছি গোবিন্দ। এ কি প্রভু, তুমি এসেছো? এতদিন পর বুঝি আমার কথা মনে পড়েছে তোমার। তুমি তো আমার সেই গজে কৃষ্ণ, তুমি তো আমার সখা কানাই। বলে হ্যাঁ, আমি হচ্ছি তোমার কানাই আর তুমি হচ্ছে আমার সুবল সখা। আমার রাধারানীর অভিশাপে আজকে তোমার এই অবস্থা। আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। বলো তুমি কি চাও? বলে আর কি চাইবো? তাহলে এক কাজ করো, তুমি তোমার একটা চরণ আমার বুকের উপরে দাও আর তোমার একটা চরণ আমার মস্তকে দাও। এই চরণ তরি নিয়ে আমি ভবসিন্ধু নদী পার হয়ে যাই। আর যেই বলেছে, ভগবান কি করলেন? একটা চরণ দিলেন বুকের উপরে আর একটি চরণ দিলেন মস্তকে। আর যেই দিলেন অমনি প্রাণটা বেরিয়ে গেল। আর যখনই চলে গেল, শঙ্খচূড় যখনই উদ্ধার হয়ে গেল, করজোড়ে সন্ধ্যা বলছে, তাহলে তাহলে প্রভু আমার কি হবে? আমার উপায় কি হবে? তুমি যে আমার সতীত্ব নষ্ট করলে আর আমার স্বামীকে নিয়ে নিলে, তাহলে আমি কি করব? বলে তুমি কি চাও বলো? বলে গোবিন্দ, অন্য কিচ্ছু না, আমি শুধু সারা জীবন তোমার চরণ তলে ঠাঁই পেতে চাই। বলেন তথাস্তু, তাই হবে। শোনো, তুমি হবে আমার খুব প্রিয় জিনিস। তুমি হবে কি? তুলসী। তুলসী পত্র বিনা আমাকে কোনো ভক্ত যদি কিছু নিবেদন করে, আমি কোনোদিন তা গ্রহণ করব না। আমার চরণে তুমি থাকবে, আমার চরণে আমার ভক্তরা তুলসী দেবে।
তুমি আমার সখী মঞ্জুরি হবে, তুলসী হবে। আর শোনো, তোমার যে ওই সতীত্ব নষ্ট করেছি তার জন্য আমি আশীর্বাদ করছি। এই জগতে, জগৎ সংসারে প্রত্যেকটা নারী জাতি তোমাকে সম্মান করবে। প্রত্যেকটা নারী জাতি তোমাকে সন্ধ্যা হলে সন্ধ্যার প্রদীপ দিয়ে তোমাকে আরতি করবে। কেমন? তুমিই হবে এই জগতের সর্বশ্রেষ্ঠ সতী নারী। তাই গৌর হরি হরি বল। তাহলে কি যেমন তেমন? হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবার এবারে যাচ্ছে। হ্যাঁ, আরও একবার বললাম, আর একবার বলছি, মাগো এই সর্বশ্রেষ্ঠ দান, এই দান করতে যেন অবহেলা করবেন না। সময় কিন্তু বারবার আসে না। আমরা অনেক জায়গায় অনেক কিছু দান করি, কিন্তু কিছু কিছু জায়গা দান করলে কি হয়, নিজের উপকার হয়। ভগবান বলছে, আচ্ছা আচ্ছা আমার এই দিদি ভাই 101 টাকা হ্যাঁ দান করলেন, ভগবানের কাছে মানত করলেন। আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে আশা নিয়ে তিনি দান করলেন সেই আশা যেন পূর্ণ হয় এবং যেন গোবিন্দ চরণে মতি থাকেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আপনার যে যেমন পারো আস্তে আস্তে কথা বলবেন না। হ্যাঁ, বাবারা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, আস্তে আস্তে দেবেন। আর মায়েরা, সেবার ব্যবস্থা হয়ে গেছে, একসঙ্গে কেউ উঠবেন না, আস্তে আস্তে কিছু কিছু গিয়ে আপনারা সেবা করে এসে বসবেন, আবার কিছু কিছু যাবেন। এই করেই আপনারা সেবাগুলো শুরু করুন, কেমন? তা যাই হোক, এই তুলসী, হ্যাঁ বলি আর দেরি করিস না, গোবিন্দের কাছে যা, একবার দেখে আয় গোবিন্দ কেমন আছে। আমার কেন জানি না মনটা ভালো লাগছে না, কেমন? আর যেই বলেছে তুলসী অমনি আমার এই মা 1001 টাকা দান করলেন। জানি না তার মনের কি ইচ্ছা, কিন্তু তার মনের ইচ্ছা আমার জানার খুব একটা প্রয়োজন নেই। যাকে জানালে কাজে হবে, গোবিন্দের কাছে তিনি জানিয়েছে। আপনারা সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন তার যেন মনের ইচ্ছা পূর্ণ হয়, গোবিন্দের চরণে যেন মতি থাকে, যেন ভগবানকে ভালোবাসতে পারে। এইভাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি। এইবারে যেই তুলসী চলে যাচ্ছে, তুলসী বলছে না না চিন্তা করিস না, আমি যাব গোবিন্দের কাছে, খুব তাড়াতাড়ি চলে আসবো। গোবিন্দের চরণে বিকিয়ে যাব না, তুই চিন্তা করিস না। বেশ, এই তাহলে এই যখনই যাবে তখন রাধারানী রেখে বলছে, এই তুলসী যখন তখন গেলে কি আর গোবিন্দ ভজনা হয়? যখন তখন গেলে কি আর গোবিন্দ ভজন দর্শন হয়? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বিলবি নাগর, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর। সময় বুঝিয়া যখন তখন গেলে হবে না। হ্যাঁ গো মায়েরা, যখন তখন গেলে কি আর ভজন সাধন হয়? সারা জীবন ধরে ভগবানের কাছে গেলাম না, বুড়ো হয়ে গেল, আস্তে বুড়ো হয়ে গেল, দাঁত পড়ে গেল, তখন শখ গেল একটু ভগবানের নাম কীর্তন করার। আর হবে বদনে? হরি বল বলবেন, হবি বল হয়ে যাবে। সময় থাকতে করতে হবে, সময় থাকতেই সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। সকাল সকাল বেরোতে হয় বাবা। এই দেখুন, এই আমার মনে পড়ে গেল, সকাল সকাল না বেরোলে কি অবস্থা। এই দেখুন, আমরা যদি মনে করুন ভোর ভোর বেরিয়ে যেতাম ঘর থেকে, তাহলে কি হতো? পৌঁছে যেতাম।
কিন্তু বলা যাবে না। এই দেখুন, ভাগ্যিস কালকে রাতে বেরিয়েছিলাম, রাত 1টার সময় বেরিয়েছি, রাত 1টার সময় বেরিয়েছি, আর এই কটার সময় পৌঁছালাম? 9:30 নাকি সকালে? 10টার সময় পৌঁছালাম। বলে এত দেরি কেন? ও বাবা, যান, রাস্তায় যান। তাহলে যদি আমি সময় হাতে না নিয়ে বেরোতাম, তাহলে আজকে কি অবস্থা তো বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য বলছে সময় হাতে নিয়ে তারপরে তুমি বেরো। ওই সময় থাকতে থাকতে না করলে ওই অবশেষে যখন যাবে তখন আর কোনো লাভ হবে না। হ্যাঁ, পা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, তখন আর সাধন ভজন হবে না। তাই বলছি সময় বুঝিয়া সরস হইয়া বুঝিয়া তরত হইয়া ষোলবিনা গরকার। সময় বুঝিয়া সরস হইয়া শুনিবি না গুণগান। এই তুলসী চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান। চতুর নিকটে কহবি কপট, রাখিবি আপন মান। সর্বনাশ, দেখবি ও মাইনা, নারীর মান হচ্ছে কি? হ্যাঁ, চুপ করে থাকা। এখন যদিও তা নেই, এখন তার উল্টো।